হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। সবসময়ের মতো ব্লগ ভিডিওটি শুরু করলাম আমি বারান্দা থেকে, বাট আজকে হচ্ছে আমি মাঝখানের বারান্দা থেকে ব্লগ ভিডিও স্টার্ট করছি। যারা আমার রোজার টাইমের ব্লগ ভিডিও দেখছে তারা জানে যে আমি বারান্দা থেকে কী পরিমাণ ব্লগ ভিডিও স্টার্ট করেছিলাম। মানে আমাদের এই গাছটাই বেশি দেখাইতাম। এই গাছটা আমার অনেক পছন্দের ছিল আগে, এখনও পছন্দের আছে, বাট এখন আর শেয়ার করা হয় না তেমনভাবে, কারণ আমি অনেক ব্যস্ত ছিলাম। আমার পরীক্ষা ছিল, মানে সব কিছু মেলা শেয়ার করা হয়নি। যারা আমার ব্লগ ভিডিও দেখছেন আগে থেকে, মানে আগে যারা দেখেছেন কিংবা এখন দেখছেন রানিং আর কি, যারা দেখতেছেন তারা জানেন যে আমার পরীক্ষা ছিল, আমি অনেক ব্যস্ত ছিলাম, সব কিছু মেলা আমি আর ব্লগ ভিডিও করতে পারিনি। আর আজকের ওয়েদারটা দেখেন কত সুন্দর। আমাদের এই দিকে কালকেও বৃষ্টি হয়েছে, সন্ধ্যার দিকে, সন্ধ্যা না বিকাল দিক থেকে বৃষ্টি হয়েছে, সন্ধ্যা পর্যন্ত ছিল। আর আজকে আমাদের এখানে দুপুর থেকে অনেক বৃষ্টি হয়েছে, বিকাল পর্যন্ত ওয়েদারটা অনেক বেশি সুন্দর, অনেক ঠান্ডা বাতাস, মানে সব কিছু মিলে আলহামদুলিল্লাহ। যেই পরিমাণ গরম ছিল ওই গরমটা এখন তো আর নাই। মানে বৃষ্টি না হইলে হয়তো অনেক পরিমাণ গরম লাগতো, বাট আল্লাহ রহমত দিয়ে দিছে, বৃষ্টি হয়েছে। ভাবলাম এই বারান্দা থেকে ব্লগ ভিডিও শুরু করি। এই বারান্দা থেকে তো এখন আর ব্লগ করা হয় না। আর আমি একটু সিক ছিলাম, এই জন্য আমি সারাদিন ব্লগ ভিডিও স্টার্টও করতে পারিনি। এই জন্য আমার আজকে ব্লগ ভিডিও শুরু করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। বাট সমস্যা নাই, আমি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আমি কী কী কাজ করছি, আমার পাখিগুলোকে শেয়ার করব। আবার আমরা একটু বাহিরে যাব, ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করার ট্রাই করি। বাহিরে গিয়ে কী কিনি কিংবা কী করি একটু শেয়ার করব আপনাদের সাথে। যাই হোক, আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। আর আপনাদের ওইদিকে কি বৃষ্টি হয়েছে নাকি, আপনাদের বাসা মানে যেদিকে ওইদিকে কি বৃষ্টি হয়েছে নাকি, মানে আপনাদের জেলা, আপনারা কোন এলাকায় থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। কেউ ঢাকার মধ্যে আছেন নাকি, এটাই। আসলে ফার্স্টে তো ব্লগে একটু প্যারা হয়ে যায়, কথা একটু উল্টাপাল্টা হয়ে যায়। এখন আগে আমি বুঝতাম না এই জিনিসটা, আগে কারো কথা উল্টাপাল্টা হইলে ভাবতাম এমন কেন হচ্ছে, বাট এখন আমি এটা ফিল করতে পারি যে আসলে যারা ক্যামেরার পিছনে কথা বলে তাদের একটু প্যারা হয়ে যায় ফার্স্টে। এখন কথা একটা বলতে গেলে আরেকটা হয়ে যায়, কিংবা আরেকটা শোনা যায়, এরকম একটা প্যারা। যাই হোক, সমস্যা নাই, আল্লাহ ভরসা, সব ঠিক হয়ে যাবে। আমি ট্রাই করব ভালোভাবে মানে কথা বলে ব্লগ ভিডিও করার, কিন্তু আমি তারপরও কথা ঘোলায় ফেলি, সমস্যা নাই। আমার ভাইয়া হচ্ছে আজকে গ্রামে গিয়েছে সকালবেলা। ও হঠাৎ করে বলতেছে ও গ্রামে যাবে, ওর মাথা মানে পুরো খারাপ করে ফেলতেছে। ওকে আমি বলছে যাওয়া লাগবে না, বাট ওর যাইতেই হবে পরে, এই জন্য আর কি করার, ও গ্রামে গেছে সকাল দিকে। কালকে রাতে বলছে যাবে, আজকে সকালেই চলে গেছে। অন্য সময় ঘুম থেকে মনে করেন ডেকে উঠানো যায় না, ওইখানে ও ঘুম থেকে উঠে আমাদেরকে উঠাইছে, মানে 5টার দিকে ওইটাই আমাদেরকে বলতেছে যে রেডি হয়ে গেছে, 5টার দিকে বলতেছে যাবে গ্রামে। এখন আর কি করার, গেছে, ভালোভাবে পৌঁছাইছে আলহামদুলিল্লাহ। আর যাই হোক, আমি আপনাদের সাথে শেয়ার করি, আমি আজকে বাসায় তো তেমন কোনো কাজ করিনি, তারপর শেয়ার করি সব কিছু আপনাদের সাথে। যারা নতুন দেখছেন ব্লগ ভিডিওটি তাদের উদ্দেশ্যে বলছি, আমি হচ্ছে ডেইলি ব্লগ দেওয়ার ট্রাই করি, মানে আমি বাসায় হচ্ছে কী করতেছি না করতেছি এটাই শেয়ার করার ট্রাই করি। আমি আমার ফ্যামিলি ব্লগ করি আর কি, বাসায় থাকি, ফ্যামিলির মানুষদের সাথে কী করি না করি টুকটাক এগুলো শেয়ার করার ট্রাই করি আপনাদের সাথে। আর মাঝে মধ্যে বাইরে গেলে সেটাও শেয়ার করার ট্রাই করি। এই আর কি আমার ব্লগ ভিডিওর কাহিনী। সো যারা নতুন দেখছেন তাদের উদ্দেশ্যে বললাম আর কি। আর আপনাদের যদি আমার ব্লগ ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সো চলেন আপনাদের সাথে শেয়ার করি আজকে আমি কী করেছি বাসায় কাজ। এখানে হচ্ছে আমি ঘর একদম ক্লিন করে রাখছিলাম, আমি এগুলো তো কিছু শেয়ার করিনি আপনাদের সাথে, সব কিছু মুছে টুছে রাখছি। শরীর অনেক বেশি সিক লাগতেছিল, বাট তারপরও ঘর মুছে, আমার ঘর না মুছলে ভালো লাগে না। সো যাই হোক, আমি এখন তো আমার পাখির বারান্দা আসি, দেখেন আমি এটা আজকে যে সুন্দর করে ক্লিন করছি, মানে যেভাবে আর কি ক্লিন করি সবসময়, সাবান দিয়ে গোনা দিয়ে এগুলো সব আগে ডোলে ধুইতে হয়েছে, তারপরে পানি দিয়ে আবার মুছতে হয়েছে, মানে একটু প্যারা হয়ে গেছে। এত সিকনেস নিয়েও করছি, তারপরও কী অবস্থা করছে, সমস্যা নেই। আম্মু আবার কিছুক্ষণ আগে পানি চেঞ্জ করে দিছে, আবার খাবার চেঞ্জ করে দিছে ওদের। আর এখানে হচ্ছে আমার সবগুলো পাখি আছে, এখানে আমার লাভবার্ড পাখি আছে, ককাটেল পাখি আছে, বাজিগার পাখি বেশি, তোতা পাখিও আছে এখানে, আমার টিয়া পাখি আছে, টিয়া পাখিটাও সেটাও শেয়ার করবো আপনাদের সাথে। সবাই আমার পাখিগুলোকে দেখে মাশাল্লাহ বলবেন। আর আমি ভাবছিলাম যে আমি ককাটেল কিনবো, আর একটা অন্য কালার ককাটেল কিনবো, তারপর লাভবার্ড কিনবো, আমি অন্য পাখিও কিনবো, বাট ওটা আর কিনা হয় নাই এখানে আসার পরে। যাই হোক, ইনশাল্লাহ কিনলে তো আপনাদের সাথে শেয়ার করবো। আমি কিনবো আর কিনে এখানে ছাড়বো, কারণ আমাদের এখানে যেহেতু এখন
একটা স্পেস হয়েছে খোলা, মানে খোলামেলা একটা স্পেস বানাইতে পারছে। সো এখানে ছাড়লে ওদেরও ভালো হবে, একটা স্বাধীনতা পাবে ওরা। দেখেন কেমন করতেছে আমাকে দেখা। লাবু, এই যে লাবু, কি কি দেখছেন, ডাকলে বোঝে। এই জিনিসটাই তো ভালোবাসা না, এটাই তো একটা ভালো লাগার বিষয়। যারা পাখি পালে কিংবা যারা পশু পাখি, যাই হোক বিড়াল যাই পালে না কেন, তারা এই জিনিসটা ফিল করতে পারবে যে একটা পশু, একটা পাখি যাই, মানে আমার কথা ওরা বুঝতে পারতেছে আমাকে, মানে আমি ডাকলে ওরা আমার কথা রিপ্লাই দেওয়ার ট্রাই করতেছে। এর থেকে বেস্ট পয়েন্ট আর কিছুই হয় না যারা পশু পাখি প্রেমিক। এই যে লাবু, লাবু, এই লাবু, কি কি লাবু, আমার এই সবুজ লাভ বাট দুইটা মানে মাশাআল্লাহ অনেক রেসপন্স করে, বাট এটা একটু দুষ্ট, এমন দুষ্ট মানে কেমন আপনাদের সাথে মানে বুঝাবো ভাই। একা সবগুলো পাখির পিছে লাগা থাকে সারাদিন, সবাইকে জ্বালায় অনেক। যাই হোক, আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। কি লাবু, এই যে লাবু, আপনারা সবাই মাশাআল্লাহ বলবেন আমার পাখিগুলোকে দেখে, এবং ওদের জন্য সবাই দোয়া করবেন। এই আপনাদের কাছে এই চাওয়া আমার। আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। এখন আমি আমার টিয়া পাখিটাকে একটু শেয়ার করি আপনাদের সাথে, কারণ ওদের তো তেমন শেয়ার করাই হয় না এখন আর আপনাদের সাথে। আর এখানে হচ্ছে দেখেন আমাদের সব কিছু একদম গোছানোই আছে। আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম আগে ব্লগে যে আমি এগুলো সব ধুইছিলাম। সব কিছু একদম ক্লিন করা আছে। আর এখানে হচ্ছে আমাদের মাছগুলো আছে। আজকে মাছকে নাকি খাবার দেওয়া হয় নাই, আমার খাবার দেয় নাই এখনো, এটা বললো। আমি তো জানি না, মাছকে খাবার দিই না, কারণ এটা হচ্ছে আমি দেয় সবসময়, এই জন্য। এই যে এখানে আমাকে দেখে দেখেন খাওয়ার জন্য কেমন করতেছে, আর খাবার মানে ওদের খাবার দিতে হবে আর কি। আম্মু এখন ওদের খাবার দিচ্ছে, আম্মুর মনে ছিল না, দুঃখ হচ্ছে দিতে পারেনি। আমরা এই আমাদের জীবনের চলাফেরার পথ হচ্ছে আমাদের পাখি আর মাছই আছে, মানে ওদের নিয়ে আমাদের বসবাস। এখন এখানে আমরা সবসময় বলি না যে আমরা একা, মানে ওই একাটা না, আমাদের পাখি আছে। এই যে দেখেন আমার টিয়া পাখি এখানে, সবাই ওদেরকে দেখেও মাশাআল্লাহ বলবেন। আমার টিয়া পাখিকে একটু আগে এখানে আনছে, দেখেন খাবার ফালায় কী করছে, পরে আবার ওইখানে দিচ্ছে। ওইখানে তো খাবার ফালাবে, লাভ কী হইলো। যাই হোক, আপনারা সবাই মাশাআল্লাহ বলবেন আমার পাখিগুলোকে দেখে, এবং ওদের জন্য সবাই দোয়া করবেন। আর যেটা আমি বলতে নিয়েছিলাম সেটা হচ্ছে, অনেকে মানে যে আমি তো বলবো এখন যে আমরা বাসায় মানুষ হচ্ছে 3 জন, বাট 3 জন হইলো আমাদের মধ্যে অনেক মানুষ আছে। ওরা মানুষ না, আমি বারবার তাও মানুষ বলে ফেলি, মানে অনেকগুলো যে পাখি আছে, তারপর মাছ আছে, ওদেরকে নিয়ে আমাদের সময় চলে যায়, কারণ ওদের পিছে টাইম দিতে দিতে আর টাইম পাই না সারাদিন। আমি তো আমার পাখির বারান্দা এগুলো যখন ক্লিন করতে যাই, তখন আমার 1 ঘন্টার বেশিই চলে যায় ক্লিন করতে, খাবার দিতে, এমনি সেমনি অনেক টাইম লেগে যায়। মানে যখন মন অনেক খারাপ থাকে তখন আমি আমার পাখিদের সাথে কথা বলি, আমার পাখিরা আমার কথার রিপ্লাই দিতে না পারলেও সাউন্ড করে, মানে চিল্লান দেয় ওদের ভাষায় ওরা। সো এই জিনিসটা আমার অনেক ভালো লাগে। সবাই আমার টিয়া পাখিকে দেখে মাশাআল্লাহ বলবেন এবং দোয়া করবেন। দেখবেন কেমন করে, রাগী মেয়ে, এটা অনেক রাগী মেয়ে। যাই হোক, এখন শান্ত হয়ে গেছে, জামাইয়ের সাথে এখন অনেক মিলের জন্য। আগে তো ওই ছেলেটাকেও অনেক মারতো, বাট এখন মারে না। এই ট্রেটা দেখেন খাবার খায় কী করছে, ট্রেও ক্লিন করে দেওয়া হয়, যে সব কিছু ক্লিন করা, একদম সব কিছু গোছায় রাখছি, মানে কোনো কাজ আর কি বাদ রাখিনি। বাট আপনাদের সাথে শেয়ার করা হয়নি। এই যে রান্নাঘরটাও দেখেন একদম ক্লিন করা, কিন্তু আপনাদের সাথে কিছু শেয়ার করা হয়নি আমার, আপনাদের সাথে কিছু শেয়ার করা হয়নি। যেখানে আমি সব কিছু একদম ক্লিন করে রাখছি, বাট কিছু শেয়ার করবো যে ওই সময়টা আমি পাইনি, আমার সিকনেস এত বেশি ছিল, আমি ফোনই ধরি নেই। যাই হোক, আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি, আমি কিছুক্ষণ পর আপনাদের সাথে আবারও শেয়ার করব। আর এখানে হচ্ছে আমরা বাসা থেকে বের হয়ে গেছি, হাই রোডে এসে ভিডিওটা স্টার্ট করছি। অনেক কাজ বাকি আছে, তারপর একদিনে শেষ করা যাবে না আমি যতটুকু জানি, কারণ টেইলার্সের দোকানে যাইতে হবে আজকে, ইনশাল্লাহ যাব, কারণ আমরা যেখানে যাচ্ছি ওইখানে টেইলার্সের দোকান। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, কারণ বাসায় গিয়ে এতগুলো ভিডিও বানায় তারপর ভয়েস দিতে একটু ঝামেলা হয়ে যায়, এই জন্য ভাবলাম সাথে শেয়ার করে ফেলি। এই পাশে তো ট্রাক
রেখে দিছে কতগুলো, আর এই পাশে মাত্র হচ্ছে বাসায় আসলাম। দেখেন আমার টিয়া পাখি কি ভয় পাইল, এই যেরকম করে এতদিন ধরে পালতেছি তারপরেও। মিঠু মিঠু বাহিরে হচ্ছে ভিডিও করতে পারিনি, জাস্ট রাস্তার একটু ভিডিও করছিলাম। এমন অবস্থা বাহিরে, মানে ভিডিও করার কোনো স্পেস আসলে নাই, অনেক মানে বাজে অবস্থা, মানুষ আর মানুষ বাহিরে। আর এখানে হচ্ছে আম্মু ড্রেস যেগুলো বানাইতে দিছিল সবগুলো নিয়ে আসা হয়েছে, এগুলো আমি আপনাদের সাথে পরে শেয়ার করব। আর আমি একটা ড্রেস নিয়েছি এখানে, আমার মানে কী বলবো, এইদিকে কোনো ড্রেস আমার ভালো লাগতেছিল না, পরে হচ্ছে এটা নিচ্ছি আমি। কোনো ড্রেসই আর কি মনের মতো হচ্ছিল না, এই জন্য আর নেওয়া হয়নি, পরে এটা নিলাম, পরে শেয়ার করবো আপনাদের সাথে। আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটা। আমি কানের দুল এগুলো কিছু কিনতে পারি নাই, মানে আমার ড্রেসের সাথে আগের বারও ম্যাচিং কানের দুল আমি পাই নাই, এবারও এই ড্রেসটার সাথে আমি ম্যাচিং কানের দুল পাই নাই। আমার একটু খারাপই লাগতেছিল, কারণ আমি কানের দুল ম্যাচিং করতে চেয়েছি। সমস্যা নেই, কালকে যদি আবার বাহিরে যাই নাহলে পরশু দিন তাহলে নিয়ে আসবো। আমি ব্যাগও কিনতে চেয়েছিলাম, বাট এই কালার নাই, যেহেতু এই কালার দেখে আপনাদের সাথে নাহলে তো বুঝবেন এই কালার ব্যাগ আসলে পাওয়া পসিবল না। পরে এই জন্য ভাবছিলাম যে আমি আমার বোরখার সাথে ম্যাচিং একটা ব্যাগ নিব। আর জুতা তো আমি সব আগের মডেল, আমি মানে সব কিছু মেলা আমার কেন জানি ভালো লাগতেছিল না। আর এই যে আমার ড্রেসটা শেয়ার করি আপনাদের সাথে, যেটা আম্মু খুঁজছে, একদম নর্মালের মধ্যে নিয়েছি, কারণ আমি আপনারা দেখেছেন আমি রোজার ঈদে অনেক গর্জিয়াস ড্রেস নিয়েছিলাম, এই জন্য আমি কোরবানির একটু নর্মাল নেওয়ার ট্রাই করছি। বাট নর্মালও না, কাপড়টা তো দেখে বুঝতেই পারছেন, মানে ওই হিসেবে অনেক বেশি গর্জিয়াস নেই, সিম্পলের মধ্যে নেওয়ার ট্রাই করছি। কারণ আমি এবার দুইটা ড্রেস নিয়েছিলাম, দুইটাই একদম স্টোনের কাজ অনেক বেশি ছিল, একদম গর্জিয়াস, এই জন্য এটা নর্মালের মধ্যে নিয়েছি। ড্রেসটা আর আমার আম্মুর ড্রেসও আছে এখানে, যে এই ড্রেসগুলো শেয়ার করবো, আবার ওই দিন অনলাইন থেকে যেটা আনছে সেটাও শেয়ার করবো। দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। আবার আমরা বাহির থেকে খাবারও কিনে নিয়ে আসছি। আমার আজকে বললাম না শরীরটা একটু খারাপ লাগতেছিল, এই জন্য আমি বাসায় আজকে খাই নাই, এই জন্য বাহির থেকে আবার আম্মু খাবার কিনে নিয়ে আসছে। একটা হচ্ছে মুরগি পোলাও, একটা হচ্ছে খিচুড়ি, পরে আবার শেয়ার করবো আপনাদের সাথে, দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। আর এখানে হচ্ছে আমার আম্মুর ড্রেসগুলো, এই যে একটা, তারপরে এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এই যে কালো হচ্ছে দুইটা হয়ে গেছে, কিন্তু ডিজাইন দুইটাই আলাদা, কাজটাও একদম সম্পূর্ণ আলাদা, দুইটাই সব কিছু আলাদা। এইটা হচ্ছে বেশি সুন্দর আর কি, দেখেন এই ড্রেসটা আর কি অনেক সুন্দর বেশি, এটাও সুন্দর, বাট এটাতে নিচে তেমন কাজ নাই। আর এগুলোতে আবার লেস দেওয়া হয়েছে, যে দেখেন এগুলোতে লেস দিয়ে দিছে, ওনাকে আমরা বলছি লেস দিয়ে দিতে, টেলার্সে উনিই দিয়ে দিছে ওনার ইচ্ছে মতো, এই যে দেখেন লেস দিয়ে দিছে। এই যে এটা মানে এটাতে লেস দেওয়া হয়নি, বাট এই দুইটাতে লেস দিচ্ছে। আর এখানে যে 5টা ড্রেস হচ্ছে বানাইতে দেওয়া হয়েছিল, আর এটা হচ্ছে অনলাইন থেকে আম্মু কিনছিল, এটা তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম, বাট ভালোভাবে আর শেয়ার করা হয়নি। এই ড্রেসটা অনেক বেশি সুন্দর হয়েছে, ওনাটা তো অনেক বেশি সুন্দর এই ড্রেসটার, যে সব কিছুই মানে ড্রেসটা সুন্দর, কিন্তু ওনাটা আরও বেশি জোস লাগতেছিল। কালারটা সামনে একদম গাঢ় কালার, বাট ভিডিওতে এত বেশি সুন্দর লাগতেছে না কালারটা, বাট সামনে অনেক সুন্দর। যাই হোক, এই টুকটাক কেনাকাটা করা হয়েছে। কোরবানিতে তো কেউ তেমন কিছুই কিনেছে, তেমন কিছুই কিনা হয় নাই, এই টুকটাক কেনাকাটা করা হয়েছে। আমি আবার একটা বোরখা দেখেছিলাম, ওই বোরখাটা কারচুপি কাজের, কিন্তু ওটার বলতেছিল যে 5,500 টাকা, মানে একটু বেশি বলতেছিল, এই জন্য আর ওটা নেই নাই। আর মনেও হচ্ছিলো যে মানে বেশি তো বলতেছে, আর এত অনেক বেশি ভালো লাগতেছে এরকম না, পরে এই জন্য আর নেওয়া হয় না ওটা। বাট এখন মনে হচ্ছে আইসা যে ওটা নিলে মনে হয় বেটার হতো। আমি আমাকে বলছিলাম যে আমি কোনো ড্রেস কিনবো না, আমি বোরখাই কিনবো, ড্রেস কেনার ইচ্ছা ছিল না, পরে একটা ড্রেস কিনে ফেললাম। আর দেখা যাক ওই বোরখাটা পরে যদি আবার যাওয়া হয় তাহলে ওটা নাও ট্রাই করবো। আমি আবার একটা নেকআপও কিনেছি, আমার নেকআপ এমনি 4-5টা কিনা হয়ে গেছে, বাট একটাও আমার মনের মতো পাচ্ছি না আমি। এখন আরেকটা কিনছি আমি, ওটা আমি আপনাদের সাথে পরে তারপর শেয়ার করব যে সেম যেটা আমি চাইছি ওটাকে আমি কিনতে পারছি নাকি।
যাই হোক, আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। আমরা একটু পরে খাওয়া দাওয়া করবো, কারণ আমার অনেক বেশি ক্ষুধা লাগছে। আমি কিছু খাইনি। আর আমার টিয়া পাখি দেখেন, আমার কাজ করে ওটা আবার দেখে কীভাবে কী করে, এগুলো আবার দেখতে হবে ওদের। মানে কী বলবো, আর আমাদের সাথে সাথেই তো এখন ইদারিং থাকে, সো এই জন্য আমরা কী করি না করি সবই দেখতেছে। দেখছেন, দেখেন কীভাবে হাঁটে। সে মনে হয় খাবার খাবে। যাই হোক, খাও, তুমি খাবার খেলে খাও। এই দেখেন বলছে এখন নামবে। আচ্ছা, যাই হোক, আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। কিছুক্ষণ পর আপনাদের সাথে আবারও শেয়ার করবো। অবশ্য তেমন কিছু শেয়ার করার নাইও, ব্লগ ভিডিওটি এই জায়গায় শেষ করতে হবে। আর পাখিগুলোকেও শেয়ার করবো যে ওদের কী অবস্থা। আর এই যে আমার ড্রেসগুলো দেখেন, সামনে হচ্ছে কালারগুলো বেশি সুন্দর লাগতেছে, বাট ভিডিওতে তেমন বোঝা যাচ্ছে না। ড্রেসগুলো আমার কাছে ভালোই লাগছে। ভালো না লাগে তো আর কিনতো না, তাই না? ভালো লাগছে দেখে তো কিনছি আমি। মানে আমি একটু বেশি বলে ফেলি। আর এইগুলো তো সুতির ড্রেস, তারপরেও এগুলোর মজুরি নিচ্ছে 500 550 করে। এই কালো দুইটা মনে হয় কত নিছে, 500 করে না? আর লেসেরগুলো হচ্ছে লেসেরগুলো হচ্ছে 550 করে নিছে। মানে এমনি অন্য জায়গায় আমি দেখছি মজুরি নেয় হচ্ছে 200-250 টাকা, বাট আমাদের এইখানে মজুরি এত বেশি, কি বলবো। আর যাই হোক, এই ছিল। আরেকটা 2 পিসও আমার আছে, ওটা শেয়ার করবেন আপনাদের সাথে, খয়েরি কালার। এদের জন্য আর কি এগুলোই। আম্মু আরেকটা 2 পিস দেখেছিল, বাট আমি বলছি যে না, দরকার নেই, কারণ ওটা তেমন বেশি আমার কাছে এবার তেমন কিছু, মানে এই দিকের তেমন কিছু আমার ভালো লাগে না, যে সত্যি কথা। আমি এই জন্য এবার মার্কেট করছি। আর যারা আমার আগের ভিডিও দেখছে, রোজার টাইমের মার্কেটের ভিডিও, আমি রাজধানীতে গিয়েছিলাম মার্কেট করার জন্য। আমার এই দিকের মার্কেটটা তো ভালো লাগে না, এই জন্য মানে পছন্দই হয় না মার্কেটের কোনো তেমন কি। সব কিছু বললাম না, যে কানের দুল কিনতে গেলাম, কানের দুল কিনতে পারলাম না, পছন্দ হইলো না। ব্যাগ পছন্দ হইলো না, মানে সব কিছু মিলা তেমন কিছুই পছন্দ হয়নি। দিতে হচ্ছে, সমস্যা নাই। আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। আমরা এমনিও আমাদের আরও বাহিরে অনেক কাজ আছে, আমি আপনাদের সাথে এগুলো শেয়ার করব। আমরা তো মার্কেটে এবার যাই, ভাবছিলাম যে এবার কিছু কেনাকাটাই করবো না, কোরবানিতে তো কিছু কেনাকাটা না করে বেটার, কিন্তু তারপরও যা হইলো আপনাদের সাথে পরে শেয়ার করবো। আমাদের আবার বাজারও যেতে হবে কালকে, মেবি। সব কিছু আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করব। দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। আমি অনেক বেশি কথা বলতেছি, আর আমার পাখি দেখেন আমার দেখতেছে কেন, ভাবতেছি পাগলের মতো কার সাথে কথা বলি। আচ্ছা, দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। এই যে আজকের ডিনার হচ্ছে আমাদের খিচুড়ি আম্মুর, আর আমার হচ্ছে মুরগি পোলাও। আপনাদের সাথে শেয়ার করছি যে আমরা এগুলো আজকে খাবো, কিন্তু বোরহানিটা শেয়ার করা হয়নি, বোরহানি মাছের সাথে। এই যে আমাদের দুজনের খাবার। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করি, আর আজকের মতো ব্লগ ভিডিওটি এ পর্যন্তই শেষ করব। আমার পাখিগুলোকে একটু শেয়ার করে ওদের কী অবস্থা। এই যে ওরা সবাই খাওয়া দাওয়া করছে, ওরাও ডিনার করতেছে আর কি। যাই হোক, এই যে আমার সবগুলো পাখি আছে, ওদেরকে দেখে সবাই মাশাআল্লাহ বলবেন। এটা আমি সবসময় বলি, কারণ পশু পাখিকে দেখে মাশাআল্লাহ বলতে হয়। শুধু পশু পাখি না, ছোট বাচ্চাদেরকে দেখলেও মাশাআল্লাহ বলতে হয়। আজকের মতো এই পর্যন্ত ছিল। আমার ব্লগ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।